ডিসেম্বরের জাঁকানো শীতে যখন সমগ্র জগৎ গরম কম্বলের তলায় তন্দ্রাচ্ছন্ন, তখন এক পাগল সোলো ট্রাভেলার বেরিয়ে পড়েছে তার ভ্রমণ ডায়েরিতে আরও একটা নতুন অধ্যায় যোগ করতে। ভাঙা কি ক্ষতি করে দিয়েছিল, যে পারমিশন করেছিল পরে এসে আবার ও পুজো দিয়ে ক্ষমা চেয়েছে। এবার আমার সিটটা খুঁজে বসে পড়তে হবে। ফার্স্ট ইমপ্রেশনে কোচটা বেশ ভালো লাগলো, একেবারে নিট অ্যান্ড ক্লিন কোচ। আমার কাছে চা মানে হলো ঘন দুধের চা, লিকার বেশি হতে হবে, আর এভাবে শব্দ করে চুমুক দিয়ে খাওয়া। আজকের এই জার্নিটা একটা রিকোয়েস্টেড জার্নি হতে চলেছে। বেশ কিছুদিন থেকে অনেকে আমাকে এই ট্রেনে ট্রাভেল করার জন্য বলছিলেন, আর সকালবেলা পরিবেশটা অসাধারণ হয়েছে। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, দেখুন এগুলো খোলা আছে, জল বেরিয়ে আসছে। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আজকে 17ই ডিসেম্বর 2024। আমরা এবছরেরও একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমার চারিদিকের পরিবেশটা বেশ থমথমে, শুনশান, সেরকম লোকজন আপনাদের চোখে পড়বে না। শীতের ভোর রাতের নিস্তব্ধতা তার সাথে জমাট বাঁধা কুয়াশা বিষয়টাকে আরও ভয়াবহ করে তুলেছে। এরকম একটা টাফ সিচুয়েশানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদা শহরে। আমার পিছনেই মালদা টাউন রেলওয়ে স্টেশন। ডিসেম্বরের জাঁকানো শীতে যখন সমগ্র জগৎ গরম কম্বলের তলায় তন্দ্রাচ্ছন্ন, তখন এক পাগল সোলো ট্রাভেলার বেরিয়ে পড়েছে তার ভ্রমণ ডায়েরিতে আরও একটা নতুন অধ্যায় যোগ করতে। আজকের জার্নিটা হতে চলেছে মালদা টাউন থেকে হাওড়ার মধ্যে চলাচলকারী ট্রেন নাম্বার 13466 ইন্টারসিটি এক্সপ্রেসে ভায়া আজিমগঞ্জ কাটোয়া, যেটা আপনারা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন। এখন ট্রেন ছাড়তে বেশ কিছুক্ষণ সময় আছে, 1 ঘন্টা মতো সময় আছে। এই একটা টাফ সিচুয়েশানে হাড় কাঁপানো শীতে ঠান্ডার থেকে বাঁচতে আর ভোরবেলার অলসতাটাকেও দূর করতে এক কাপ গরম গরম চা হলে মন্দ হয় না। দেখা যাক কোথায় চা পাওয়া যায়। মালদা স্টেশন থেকে 1 কাপ চা নিয়েছি। এই হাড় কাঁপানো শীতে গরম গরম চাটা অসাধারণ লাগছে। চাটা বেশ ভালোই এলাচ দেওয়া আছে। আমার কাছে চা মানে হলো ঘন দুধের চা, লিকার বেশি হতে হবে, আর এভাবে শব্দ করে চুমুক দিয়ে খাওয়া। যাই হোক, আমি চাটা এনজয় করি, তারপর আপনাদের সাথে বাকি কথা হবে। বাই দ্য ওয়ে, আমি রনি, এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম, আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলার ট্রাভেলিং হাব রনি দ্য ট্রাভেলার। এখন ঘড়িতে 5:20 বেজে গেছে। এবার ধীরে ধীরে স্টেশনে এন্টার করব। ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ সময় নেই। আর মালদা টাউন স্টেশনটা বেশ বড় সড়ো করে তৈরি করা হচ্ছে, একেবারে ওই দিক থেকে এই দিক পর্যন্ত পুরোটা নতুন করে তৈরি করা হচ্ছে। চলুন তাড়াতাড়ি স্টেশনের ভিতর প্রবেশ করি, তারপর আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব কিছু দেখাবো। ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কারণ ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। শীতের কুয়াশা মাখা সকালে ভীষণ সুন্দর একটা রুটে ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। এসে গেছি মালদা স্টেশনের ভেতরে। এটা হাটেবাজার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখি ওভারব্রিজ দিয়ে উঠে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে প্লেস করেছে। আর 1/2 ঘন্টা মতো সময় বেঁচে আছে ট্রেন প্লেস করে দেওয়ার কথা। দেখা যাক, সেরকম কোনো ডিসপ্লে বোর্ড চোখে পড়লো না। এসে গেছি মালদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্লেস করা আছে। আজকের এই জার্নিটা একটা রিকোয়েস্টেড জার্নি হতে চলেছে। বেশ কিছুদিন থেকে অনেকে আমাকে এই ট্রেনে ট্রাভেল করার জন্য বলছিলেন, কিন্তু হয়ে উঠছিল না, সময় পাচ্ছিলাম না। যাই হোক, আজকে সেই দিনটা এসেছে। আজকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 13466 মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ভায়া আজিমগঞ্জ কাটোয়া। মালদা থেকে হাওড়ার মধ্যে 2টো ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করে, তার মধ্যে একটা যায় ভায়া রামপুরহাট বর্ধমান, আর এটা যায় ভায়া আজিমগঞ্জ কাটোয়া। আজকে আমি আজিমগঞ্জ কাটোয়া হয়ে হাওড়া পৌঁছাবো। যদি এই ট্রেনের
সম্পর্কে ডিটেলস কিছু কথা বলি, তাহলে এই ট্রেনটা প্রতিদিন মালদা টাউন স্টেশন থেকে সকাল 6টা বেজে 15 মিনিটে ছেড়ে মোট 332 কিলোমিটার ডিস্টেন্স কভার করে দুপুর 12টা বেজে 50 মিনিটে হাওড়া স্টেশন পৌঁছায়। আর সমগ্র যাত্রাপথে ট্রেনটা রয়েছে 13টা হল্ট আর 93টা ইন্টারমিডিয়েট স্টেশন। যদি আমি এই ট্রেনের ভাড়া সম্পর্কে কথা বলি, তাহলে মালদা থেকে হাওড়া পর্যন্ত এন্ড টু এন্ড ট্রাভেল করার জন্য এই ট্রেনের জেনারেলের ভাড়া হচ্ছে 115 টাকা, সেকেন্ড সিটিংয়ের ভাড়া 130 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 475 টাকা আর এসি 3 টিয়ারের ভাড়া 585 টাকা। হ্যাঁ, এই ট্রেনে একটা এসি 3 টিয়ারেরও কোচ লাগে। আর আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের এসি চেয়ার কারে, কোচ নাম্বার C1। ভিডিওটা দেখতে থাকবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। আর একটা কথা আপনাদের বলে দিই, আমি এই ভায়া আজিমগঞ্জ, কাটোয়া, কানলা এই রুটে দিনের বেলা কোনো দিন ট্রাভেল করিনি। এর আগে যতবারই গেছি রাতের বেলা, এই প্রথম আমি দিনের বেলা ওই রুটে ট্রাভেল করতে চলেছি। তাই আমার কাছেও এই জার্নিটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাই। এই যে এটা আমার কোচ C1, এটা পুরনো ICF কোচ। মালদা স্টেশনে আমাদের কোচ একেবারে ফাঁকা, যাকে ভালো করে ট্রেনের ইন্টেরিয়ারটা দেখানো যাবে। এটা পুরনো ICF এসি চেয়ার কারের কোচ, ওই জন্য আপনারা পাখাও দেখতে পাবেন এসির সাথে। 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, মাঝখানে একটা টেবিল দেওয়া আছে, স্ন্যাক্স ট্রে, খাবার খেতে পারেন, আপনারা ব্যাগপত্রও রাখতে পারেন। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো কোচ হলেও একেবারে নিট অ্যান্ড ক্লিন। আজকে আমার সিট হচ্ছে 29। যাই হোক, এই মাঝখানেটাতে আপনাদের দেখিয়ে দিই সব কিছু। সিটগুলো বেশ কমফোর্টেবল, সিটের কুশনসগুলো বেশ ভালো দেওয়া আছে, সামনে উইন্ডো, কার্টেন দেওয়া আছে, প্রত্যেকটা সিটে 2-3টে করে চার্জিং সকেটও দেওয়া আছে। আর এখন ব্লোয়ার চলছে, শীতকাল, সেরকম ভিতরে ঠান্ডা লাগবে না। এই যে লাগেজ স্পেস, আপনারা যথেষ্ট বড় বড় লাগেজ রাখতে পারবেন, ট্রলি ব্যাগ, বড় বড় লাগেজ রাখতে অসুবিধা হবে না। আর এখানে বোতল হোল্ডার বলতে এরকম নেট দেওয়া আছে। আর একেবারে ফাঁকা কোচটা। এবার আমার সিটটা খুঁজে বসে পড়তে হবে। ফার্স্ট ইমপ্রেশনে কোচটা বেশ ভালো লাগলো, একেবারে নিট অ্যান্ড ক্লিন কোচ। পুরনো দিনের কোচ কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মেনটেনেন্স হয়েছে। এখন ট্রেন ছাড়তে আধ ঘন্টার মতো সময় বেঁচে আছে। আমার সিটটা খুঁজে বসি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার। এই যে এটা আমার সিট 29। নিচে একটা ফুড রেস্ট দেওয়া আছে, এখানে বোতল হোল্ডার, আর এটা একটা স্ন্যাক্স ট্রে। 29 সিটটা উইন্ডো সাইড, কিন্তু উইন্ডো নেই, ভালো দেখা যাবে না। যাই হোক, বেশিরভাগ রেকর্ডিং তো দরজা থেকেই হয়। তবে আজকের এই জার্নিটায় ভালো উইন্ডো পেলে ভালো হতো, কারণ কিছুদিন আগে ক্রিকেট খেলতে গিয়ে আমার এই ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা ভেঙে গেছিলো, তাই হাতটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তাই এখন কদিন হাই স্পিড কভারটা হবে না, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। সকাল সকাল আপনাদের ওয়াশরুমের রিভিউটা দিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা ইন্ডিয়ান স্টাইল। এখানে একটা বেসিন আছে, বেসিনে জল বেরোচ্ছে, এখানে লিকুইড সোপ আছে, ঠান্ডায় লিকুইড সোপে হাত দেওয়ার কোনো ইচ্ছে নেই। এখানে একটা ধরার জায়গা আছে, মোটামুটি ছোট, যেহেতু এটা ICF কোচের ওয়াশরুম। LHB কোচেরগুলো আর একটু বড় হয়। আর এখানে ফ্ল্যাশ আছে, ওখানে একটা মগ আছে, একটা ছোট কল আছে। মোটামুটি এরকমই এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশন। এই ট্রেনের হিসাবে ঠিকই আছে। এখন ঘড়িতে বাজে 5:55। হালকা হালকা আলো ফুটতে শুরু করেছে, দেখুন আকাশটা লাল হতে শুরু করেছে। আজকের ডিপারচারটা কিন্তু হেভি সময় হবে, একেবারে সানরাইজটা দেখতে পাবো। আশা করি আকাশ পরিষ্কারই আছে। এখনও কিছুক্ষণ সময় আছে ট্রেন ছাড়তে। চলুন আপনাদের লোকোমোটিভটা দেখিয়ে আসি। সচরাচর এই ট্রেনের WAP 4ই থাকে। একেবারে ঘড়িতে 5:55 বাজে, লোকো অ্যাটাচ হয়ে গেছে। এসে গেছি লোকোমোটিভের কাছে।
আর সকালবেলা পরিবেশটা অসাধারণ হয়েছে, চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, দেখুন কত কাক, আরও বিভিন্ন রকম পাখির কুজন শোনা যাচ্ছে। আর লোকও স্টার্ট হয়ে গেছে, চলার জন্য একেবারে তৈরি। আর এখানে বড় করে ট্রেনের বোর্ড, বলেছিলাম WB4 থাকবে, WB4ই থাকে বেশি এই ট্রেনের সাথে, আর ICF ট্রেনের সাথে বেশিরভাগ WB4ই থাকে। আর ওই যে মালদা টাউন স্টেশনের বোর্ড আপনারা দেখতে পাবেন, এই বোর্ড আমি আপনাদের বহুবার দেখিয়েছি, তবে রানিং অবস্থায়। আর ট্রেন ছাড়তে বেশিক্ষণ সময় বেঁচে নেই, চলুন তাড়াতাড়ি নিজের কোচের কাছে ফিরে যাই, তারপর এখান থেকে আপনাদের ডিপারচার দেখাচ্ছি। একেবারে ডট অন টাইম সকাল 6টা বেজে 15 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে আমাদের ট্রেনের ডিপারচার হয়ে গেছে। এখন সকালবেলা মালদা টাউন স্টেশন বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, তবে দিন বাড়লে কিন্তু মোটেও এত ফাঁকা থাকবে না। মালদা স্টেশন যথেষ্ট ব্যস্ত স্টেশন। ভীষণ সুন্দর একটা সকালের ট্রেন ধীরে ধীরে মালদা টাউন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চারিদিকে হালকা কুয়াশাও রয়েছে আর ঠান্ডা প্রচণ্ড। আজকে এই সকালবেলা মালদা টাউন স্টেশন যেন একটু বেশি শান্ত মনে হচ্ছে, না হলে এর আগে আমি দিনের বিভিন্ন সময়ে মালদা টাউন স্টেশনে এসেছি, বেশ শোরগোল ছিল স্টেশনে। আজকে একটু ফাঁকা ফাঁকা স্টেশন। শীতের কুয়াশা মাখা সকালে ট্রেন ধীরে ধীরে মালদা টাউন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মালদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপারচার হয়ে গেল, ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসছে। ওই দেখুন সকালবেলা আকাশে এখনো চাঁদ রয়েছে। ট্রেন ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কুয়াশা আছে আজকে, তাও কম আছে আজকে। হ্যাঁ, এটা মেন গেট, মালদা মেডিকেল কলেজ। এইটা ঘণ্টাখালি, হ্যাঁ, জাগ্রত ঠাকুর। এই রোডের জন্য PWD এর মধ্যেই পড়ে, হ্যাঁ, একে ভাঙতে পারেনি। আচ্ছা, আর ঠাকুরের মন্দির ভাঙাও মুশকিল। ভাঙা কি ক্ষতি করে দিয়েছিল, যে পারমিশন করেছিল হ্যাঁ। পরে এসে আবার ও পুজো দিয়ে ক্ষমা চেয়েছে, ট্রান্সফার করে নিল। আমার দ্বারা হবে, এখানে থাকবো না আমি আর। এখান থেকে ট্রেন বেশ ভালো স্পিড নিয়েছে, প্রায় 80-90 স্পিডে ছুটে চলেছে। মালদা থেকে ছাড়ার পর ট্রেন ননস্টপ ছুটে চলেছে, কুয়াশা ভেদ করে ট্রেন ছুটে চলেছে মোটামুটি 80-90 স্পিডে। শীতের সকালে কুয়াশার চাদরের মাঝে মাঝে এরকম চাঁচা খেজুর গাছ দেখলে একটা অন্যরকম অনুভূতি জাগায়।
যে দূরে সূর্যি মামার দেখা পাওয়া গেছে। এই আর্লি মর্নিং সানরাইজের সময় ট্রেন জার্নির একটা অন্যরকম মজা আছে, তার সাথে শীতকালের সকাল। ট্রেন তার ফার্স্ট হল্ট খালদিপুর স্টেশন এন্টার করছে। মালদা থেকে ট্রেনটা ফাঁকা ফাঁকাই এসেছে, কিন্তু তার ফার্স্ট হল্ট খালদিপুর স্টেশন থেকেই ট্রেন ভর্তি হতে শুরু করবে। প্রচুর মানুষ ভিড় করেছে প্ল্যাটফর্মে। সকালবেলার ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেস, ভিড় তো হবেই। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট খালদিপুর। এটা কালিয়াচকের কাছাকাছি অবস্থিত একটা স্টেশন। আর ভিড়টা দেখলেন তো, ফার্স্ট হল্ট থেকেই ভিড়টা কেমন উঠছে দেখুন। এই ট্রেনের রেকর্ড খুব খারাপ, একেবারে ওই জঙ্গিপুর আজিমগঞ্জ যেতে যেতে একেবারে প্যাকড আপ হয়ে যায়, অনেক মানুষ উঠতেই পারে না। তাই আমি এসি ছাড়া রিস্ক নিইনি। এখানে ট্রেনের মাত্র 1 মিনিটই হল্ট আছে, ট্রেন ছেড়ে দেবে। আর আজকে ঠান্ডা কিন্তু জোর ঠান্ডা, সানরাইজ হয়ে গেছে অলরেডি, একটু পর রোদ উঠলে হয়তো ভালো লাগবে। প্রচুর মানুষ উঠেছে এখান থেকে সকালবেলা। আর আমি দেখেছি ইন্টারসিটি টাইপের যত ট্রেন আছে সব ট্রেনই একটু রাশ থাকে, ভিড় থাকে সব ট্রেনেই। সিগন্যাল হয়ে গেছে ট্রেনের, উঠে পড়ি। প্ল্যাটফর্মটা নিচু একটু। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, খালদিপুর ছোটোখাটো হলেও সুন্দর। কিছুক্ষণ দাঁড়ানোর পরই খালদিপুর থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে। বেশ ভালো ঠান্ডা এখানে। ফাইনালি খালদিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, এর আগে কোনোদিন আমি এই স্টেশনে দাঁড়াইনি। বেশ বন জঙ্গল আছে আশেপাশে। আজকের ওয়েদারটা মনে হয় ভালোই হবে, পরিষ্কার ওয়েদারই হবে আজকে। আর এই দেখুন খেজুর রস সংগ্রহ করা হচ্ছে, এটাই শীতকালের ফ্লেভার। খালদিপুর থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো চলছে। এবার আমাদের সাথে ফারাক্কা ব্যারেজের দেখা হতে চলেছে, তাও এই আর্লি মর্নিং। সানরাইজ এখনো পুরোপুরি হয়নি, সূর্যের প্রথম রশ্মিতে অসাধারণ দেখাবে, আপনারা দেখবেন। হুগলি নদীতে জমে থাকা পলি ধুয়ে ফেলার জন্য, হুগলি নদীর নাব্যতা বাড়ানোর জন্য 1975 সালে এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। এই দেখুন ফারাক্কা ব্যারেজ, জল এদিকে নেই, বালির চর পড়ে গেছে। আর একবার ভাবুন, আমি যখন দিল্লি থেকে ফিরছিলাম নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে, তখন তলা দিয়ে গাছের গুঁড়ি ভেসে যাচ্ছিল। আর ওই যে নতুন ব্রিজের কাজটা অনেকটা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে নতুন ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা ঢালাই করে দিয়েছে মনে হচ্ছে, গেটগুলো দেখা যাচ্ছে না, জলটাও দেখা যাচ্ছে না। এদিকটা একটুখানি জল আছে, একটা নৌকাও চলছে। চলুন আপনাদের বেশি জলের দিকটা দেখাই। এই দেখুন এদিকটা, এটা আর কি জল, বড় বড় গাছের গুঁড়ি ভেসে যেতে দেখেছি তো আমাকে। রাতের অন্ধকারে আপনাদের ভালো করে দেখাতে পারি। আর জামালপুর সাহেবগঞ্জের দিক পুরো সব ডুবেছিল, ঘর বাড়ি
তলিয়ে গেছিল কোন দিকে। পুরো জলাশয়ের উপরে কুয়াশা ছেয়ে আছে, ভালো দেখা যাচ্ছে না। গেট বন্ধ করা আছে সব, এক একটা থেকে লিক হচ্ছে হালকা হালকা। বাংলাদেশে চলে যাচ্ছে গঙ্গা, আর এখানে এটাকে জলটাকে আটকে ফিটার ক্যানেল হয়ে পাঠানো হচ্ছে, যেটাই আমরা ভাগীরথী বা হুগলি নদী নামে চিনি। আপনাদের দেখাবো সবটা। এই দিকে অনেকটা জল বেরোচ্ছে, প্রচুর জল যাচ্ছে এদিকে। দেখুন এগুলো খোলা আছে, জল বেরিয়ে আসছে এদিকে। ওই যে জলটা আটকে এটা দিয়ে পাঠানো হচ্ছে। এটা এখান থেকে মোটামুটি মিঠিপুর পর্যন্ত ফিডার ক্যানেল নামে পরিচিত, তারপর ভাগীরথী, তারপর হুগলি নদী। আর ব্রিজ পার করেই ফারাক্কা জাংশন ট্রেন ঢুকছে, নিউ ফারাক্কা জাংশন। ট্রেন নিউ ফারাক্কা জাংশন এন্টার করছে। ট্রেন নিউ ফারাক্কা জাংশন এন্টার করছে। এখান থেকেও প্রচুর মানুষ ট্রেনে উঠতে চলেছে। এই ট্রেন যত যাবে ভরতেই থাকবে। ভিডিও করতে দেখে ওদের খুব মজা। এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে। আমাদের কোচটা এখনো ফাঁকা ফাঁকাই যাচ্ছে। বেশিরভাগ বোর্ডিং হবে আমাদের কোচে আজিমগঞ্জ থেকে আর জঙ্গিপুর রোড থেকে। আরে আস্তে আস্তে 2 মিনিট দাঁড়াবে, চিন্তার কিছু নেই। নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশন। ফারাক্কা ফেমাস ফারাক্কা ব্যারেজের জন্য। ফারাক্কা ব্যারেজ আপনাদের দেখালামই। আর ফারাক্কা জাংশন এখান থেকে একটা লাইন গেছে আজিমগঞ্জের দিকে, যে রুটে আমরা এগোবো, আর একটা লাইন এখান থেকে গেছে বারহারোয়া জাংশনের দিকে। ওই লাইনটাই একটু আগে গিয়ে রামপুরহাটের দিকে ঘুরে যায়, তাই ফারাক্কা জাংশন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে আমি যখন এসেছিলাম তখন বারহারোয়ার দিক থেকে এসেছিলাম, আর কামাখ্যা এলটিডি এক্সপ্রেসে রামপুরহাটের দিকে গেছিলাম। আরে এই রুটে তো আমি অনেকবারই গেছি, তবে দিনের বেলায় প্রথম যাব। রোদটা উঠছে, ঠান্ডাটা কমবে।
আপনাদের এখান থেকে ডিপার্চার দেখাচ্ছি একেবারে। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই নিউ ফারাক্কা জাংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করেছে। এই ট্রেনে ভিড় প্রচুর হয়, প্রায় কোনো না কোনো মানে গ্রুপে বা কোথাও দেখি সোশ্যাল মিডিয়ায় যে এই ট্রেনে এত ভিড় হয়েছে আর লোক উঠতেই পারেনি। কিছুদিন আগেই এই ট্রেনে একটা এসি 3 টিয়ার যোগ করেছে, নাহলে একটাই এসি চেয়ার কারের কোচ ছিল। নিউ ফারাক্কা জংশন থেকেও ট্রেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে আজিমগঞ্জ কাটোয়ার দিকে এগোচ্ছি। আর এই লাইনটা চলে যাচ্ছে বারারোয়া জংশন হয়ে ভাগলপুর, জামালপুর হয়ে গিয়ে কিউল জংশনে গিয়ে হাওড়া পাটনা মেন লাইনের সাথে মেশে। এটা আর এই লাইনটা এদিক থেকে ওই বারারোয়ার লাইনটাই গিয়ে মিশছে, মানে সরাসরি ওই লাইনে যেতে পারে। খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধুলিয়ানগঙ্গা স্টেশনের দিকে এগোচ্ছে। ট্রেন ধীরে ধীরে ধুলিয়ান স্টেশন এন্টার করছে। ধুলিয়ানগঙ্গা এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে। আর এই ট্রেন যেখানেই দাঁড়াবে সেখান থেকেই প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। ট্রেন এসে পৌঁছালো ধুলিয়ানগঙ্গা স্টেশন। এখানে আস্তে আস্তে ট্রেন 15 মিনিট মতো লেটে চলছে। এক দাদা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল এই ট্রেনে ট্রাভেল করতে আর এই ধুলিয়ানগঙ্গা স্টেশনটা অবশ্যই দেখাতে। আমি কিন্তু কথা রেখেছি, জানি অনেক দেরি হয়ে গেছে কিন্তু কথা রেখেছি। আপনি অধৈর্য হয়ে পড়েননি তো? অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন, কথা আমি রেখেছি। দেরি হয়ে গেছে, কি করব, ব্যস্ত লোক, ব্লগিং, পড়াশোনা, ব্যবসা, চারিদিকে মাথা ঘামাতে হয়। আর বাকিরাও যারা দেখছেন ভিডিও, আপনাদের পছন্দের ট্রেন আমাকে রেকমেন্ড করতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব সেই সব ট্রেনের ভিডিও আমার চ্যানেলে দেওয়ার। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, রোদ উঠে গেছে। সকাল থেকে কুয়াশা ছিল, এখন রোদ উঠে গেছে ভালোই। এখানেও ট্রেনের 2 মিনিট হল্ট আছে, ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন। আরে কাকা ওঠেনি এখনো। কাকা ট্রেনের স্টাফ আছে, মেনটেনেন্স স্টাফ আছে। ফাইনালি ধুলিয়ানগঙ্গা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর স্টেশনের একেবারে পাশেই টোটো স্ট্যান্ড। ছোটখাটো একটা স্টেশন। এই ট্রেনে ট্রাভেল করার ইচ্ছা ছিল বহুদিন থেকে, কিন্তু অ্যাডজাস্ট করতে পারছিলাম না। আর আমার যেখানে বাড়ি সেখান থেকে এদিকটা একটু উল্টো দিকেই হয়।
ট্রেন এসে পৌঁছেছে নিমতিতা স্টেশন। এই নিমতিতা আর জঙ্গিপুর রোড এই দুটো স্টেশন আমি স্কিপ করব, একটু রেস্ট নেওয়া দরকার। নন স্টপ রেকর্ডিং চলছে মালদা থেকে, আবার আজিমগঞ্জ জংশনে বাইরে যাব, আর মাঝখানে ফিডার ক্যানেলের ব্রিজটা দেখাবো আপনাদের। এবার আমরা আইরন ব্রিজ পার করতে চলেছি, ফিডার ক্যানেলের উপর গড়ে ওঠা। এখনো এদিকে কুয়াশা যায়নি, প্রচুর কুয়াশা। ট্রেন আজিমগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছে, আমাদের পাশেই গঙ্গা। ফারাক্কার পর থেকে আমরা গঙ্গার পাশ দিয়েই আসছি। সকাল প্রায় 8:30টার সময় ট্রেন আজিমগঞ্জ জংশন পৌঁছে গেছে। ট্রেন এখানে একেবারে অন টাইম এসে পৌঁছেছে, ভালোই আসছে ট্রেনটা, সেরকম লেট করেনি। ওই 5-10 মিনিট কোথাও কোথাও লেট হচ্ছে, আবার মেকআপ করে দিচ্ছে। একেবারে অন টাইম সকাল 8:28 ট্রেন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন। এখান থেকে একটা লাইন নসিপুর ব্রিজ পার করে বহরমপুরের দিকে গেছে, তাই এটা জংশন। আর এখান থেকে একটা লাইন নলাটির দিকেও গেছে, কিন্তু সেটা আজিমগঞ্জ সিটি স্টেশনের পর থেকে। আর আজিমগঞ্জে ঘোরার জায়গা বলতে গেলে নসিপুর রাজবাড়ি, ডাহাপাড়া ধাম, এছাড়াও আপনারা হাজারদুয়ারি প্যালেসও যেতে পারেন। খুব সুন্দর একটা শহর আজিমগঞ্জ। আর গঙ্গার ওপারে রয়েছে জিয়াগঞ্জ, এই দুটো শহর বেশ ফেমাস। কিছু খাবার জোগাড় করতে হবে এখান থেকে, সকাল থেকে সেরকম খাবার ট্রেনে ওঠেনি। দেখি ব্রেড অমলেট পাওয়া যাচ্ছিলো, আমার ফেভারিট খাবার, দেখা যাক পাওয়া যায় কিনা। আজিমগঞ্জ স্টেশন থেকে ব্রেড অমলেট পেয়ে গেছি, আমার ফেভারিট জলখাবার। এটা খেয়ে নেবো, সস টস কিছু নিইনি। এই দেখুন, দুটো কোয়ার্টার পাউরুটি দিয়ে টোস্ট, এটা বেশ পেট ভরা খাবার হবে। তবে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, ওরা অনেকক্ষণ আগে তৈরি করে বিক্রি করে। তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি, তারপর আপনাদের আজিমগঞ্জ থেকে ডিপারচার দেখাচ্ছি। আমার ব্রেড অমলেট খাওয়াও কমপ্লিট, আর ট্রেন আজিমগঞ্জ থেকে ছেড়েও দিয়েছে। এখানে ট্রেনের 2 মিনিটই হল্ট ছিল, কিন্তু একটু বেশিক্ষণ দাঁড়িয়েছে। অন টাইম পৌঁছেছিল এখানে ট্রেন। ধীরে ধীরে আজিমগঞ্জ জংশনের প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। একেবারে স্টেশন লাগোয়া মোটরসাইকেল পার করার রাস্তা বানানো হয়েছে। যাক, ব্রেকফাস্টটা সারা হয়ে গেল। খিদে পেয়েছিল জোর, কিছু উঠছিল না ট্রেনে। ঝালমুড়ি টালমুড়ি অন্যান্য রুটে পাওয়া যায়, এখানে সকাল থেকে কিছুই ওঠেনি খাবার। উপরের লাইনটায় ঘুরে গিয়ে নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর আমরা এগোচ্ছি কাটোয়ার দিকে।
ভিডিওটা এখানেই অনেকটা লম্বা হয়ে গেছে। মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আজিমগঞ্জের পর থেকে কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল জংশন হয়ে হাওড়া পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।